ওয়েলকাম ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম ক্লাস 10-এর ইতিহাসের যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা হবে সেটার চ্যাপ্টার 1 থেকে একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। এবং বলেছিলাম যে যতগুলো প্রশ্ন এখানে বলেছি, ওই ভিডিও যতগুলো প্রশ্ন বলেছি সেখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা নোট সহ ভিডিও করে উত্তর সহ তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। তো ওটার আজকে ফার্স্ট ভিডিও, যেটা আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা আজকে আলোচনা করেছি উত্তর সহ একদম সহজ ভাষা স্ট্যান্ডার্ড পিডিএফে। এভাবেই আমরা এগিয়ে যাব এবং এই প্রশ্নগুলো দেওয়ার পরে আমরা সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার থেকে সাজেশন দেবো। তারপর ওখান থেকেও যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে সেগুলো আমরা কিন্তু ইউটিউবে উত্তর সহ পোস্ট করবো। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু এই প্রশ্নগুলো স্কুল থেকে হয়ে থাকে, তাহলে তোমার স্কুলে যদি আর অন্যরকম প্রশ্ন বলে থাকে বা অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে থাকে তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো এবং আমরা কিন্তু তাহলে চেষ্টা করবো ও প্রশ্নগুলো দেওয়া, যদি আমাদের না দেওয়া থাকে তো। কিন্তু সেটা একজন জানালে হবে না, সেটা কমসে কম 50-60 জনকে তো অবশ্যই জানাতে হবে, কারণ একটা পিডিএফ তৈরি করতে আমাদের অনেক প্রচণ্ড সময় লাগে, অনেক প্রচণ্ড ভেবে তৈরি করতে হয়, তাই তোমাদের মানে সহযোগিতা আমাদের প্রয়োজন। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের সাজেশনে যেটা প্রথম প্রশ্ন ছিল সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা সম্পর্কে আলোচনা করো। এটা ছিল আমাদের সাজেশনের ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে। মানে আত্মজীবনী ও স্মৃতিকথামূলক যে কথাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে তারা ভারতের আধুনিক ইতিহাসে তারা কীভাবে নিজেদের উপাদান প্রফলিত করেছিল। তাহলে সবার প্রথমে একটা হেডিং দেবে এরকম, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা। নেক্সট ভূমিকা কী লিখবে, আধুনিক ভারতের ইতিহাস রচনার যেসব উপাদান রয়েছে সেগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন আত্মজীবনী, যারা যারা নিজেদের আত্মজীবনী লিখেছে, সেটা হয়তো নিজের নামে বা ছদ্মনামে বা অন্য কোনো নামে নিজের আত্মজীবনে প্রকাশ করেছে, অথবা স্মৃতিকথামূলক যে রচনাগুলি সেগুলির মাধ্যমে কিন্তু তার বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছিল। এই একটা ভূমিকা দেবে যে আধুনিক ভারতের ইতিহাস রচনায় যেসব উপাদান রয়েছে সেগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা। নেক্সট ফার্স্ট পয়েন্ট দেবে যেটা, সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শীর বিবরণ। প্রত্যক্ষদর্শী বিবরণ দেবে বিভিন্ন ব্যক্তি তাদের প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনাবলী প্রসঙ্গক্রমে তাদের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনার উল্লেখ করে থাকেন। মানে যারা নিজস্ব প্রত্যক্ষ মাধ্যমে, যারা নিজস্ব চোখের মাধ্যমে সামনে দেখে, প্রত্যক্ষভাবে দেখে যারা নিজস্ব বিবরণ দেয়, নিজস্ব আত্মজীবনী বিবরণ দেয়, সেগুলি কিন্তু আত্মজীবনী ও স্মৃতিকথামূলক রচনা বিশেষভাবে উল্লেখিত রয়েছে, ঠিক আছে। সরকারি নথিপত্রে উল্লেখ নেই এমন বহু ঘটনার উল্লেখ এসব রচনায় পাওয়া যায়, ঠিক আছে। সরকারি নথিপত্রে উল্লেখ নেই এমন বহু ঘটনার উল্লেখ এসব রচনায় পাওয়া। এসব তথ্য আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে বিশেষ সহায়তা করে। এসব তথ্য আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে বিশেষ সহায়তা করে। অর্থাৎ প্রত্যক্ষদর্শী যে বিবরণগুলো রয়েছে সেগুলো কিন্তু যেগুলো এমন বিবরণ যেগুলো সরকারের যে নথিপত্র সেখানে কিন্তু উল্লেখিত থাকে না, তার জন্য তথ্যগুলো কী করে আধুনিক ভারতের ইতিহাসে রচনা, মানে আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে কিন্তু বিশেষভাবে সহায়তা করে থাকে এই তথ্যগুলো, যেগুলো প্রত্যক্ষদর্শী বিবরণ হিসেবে আমাদের সামনে উল্লেখিত হয়েছে। নাম্বার 2 পয়েন্ট দেবে রাজনৈতিক ব্যক্তিত্বের রচনা। যারা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যুক্ত ছিল তাদের রচনাগুলি কী কী। ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথায় ব্রিটিশ শাসনকালের নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এরূপ কয়েকটি উল্লেখযোগ্য আত্মজীবন স্মৃতিকথা হলো বিপিনচন্দ্র পালের, প্রথম আমরা যেটা পাবো যেটা রাজনৈতিক ব্যক্তিত্বের রচনার মধ্যে যেটা প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিপিনচন্দ্র পালের, যেটা 70 বৎসর, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে একটা ছবি দেওয়া আছে বিপিনচন্দ্র পালের। মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা মহাত্মা গান্ধী ছিল রাজনৈতিক জনসংখ্যা বলেছে, তাহলে এই নামগুলো সবার আগে আসবে। এই দুটো পয়েন্ট রয়েছে এখানে, এটা রাজনৈতিক এবং অরাজনৈতিকের মধ্যে রয়েছে। রাজনৈতিকের মধ্যে পেলাম বিপিনচন্দ্র পালের 70 বৎসর, মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সুভাষচন্দ্র বসুর অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম, যেটা এখন অসমাপ্ত বলে ঘোষণা করা হয়েছে, এখনও রয়েছে অসমাপ্ত আর কি। জওয়াহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মকথা, মুজাফফর আহমেদের আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি 1920 থেকে 1929 খ্রিস্টাব্দে, আমি ডেটটা এখানে উল্লেখ করে দিয়েছি। মণিকুন্তলা সেনের সেদিনের কথা এবং জ্যোতি বসু যতদূর মনে পড়ে সেদিনের প্রভৃতি, এগুলো হচ্ছে কি মানে কি রাজনৈতিক ব্যক্তিত্ব রচনার মধ্যে এগুলো পড়ছে। কতগুলো পড়লাম, বিশেষ নাম পেলাম যে বিপিনচন্দ্র পাল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওয়াহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মুজাফফর আহমেদ এবং মণিকুন্তলা সেন। এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করলে হবে বাস। এবারে লাস্ট যেটা পয়েন্ট দেবে সেটা হচ্ছে অরাজনৈতিক ব্যক্তিত্বের রচনা। বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথায়ও আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন উপাদান কিন্তু পাওয়া যাচ্ছে অরাজনৈতিক দিক থেকেও। তাহলে কি যে আমরা জানলাম যে রাজনৈতিক যেমন ব্যক্তিত্বের বিকাশ হয়েছে তেমনি অরাজনৈতিকভাবেও ব্যক্তিত্বের কিন্তু রচনা করা হয়েছে। অরাজনৈতিকভাবেও কিন্তু ইতিহাসে, আধুনিক ইতিহাসে বিভিন্ন উপাদান কিন্তু রয়েছে এই
ব্যক্তিত্ব রচনা, ঠিক আছে। রাজনীতির দিক থেকে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তার জীবনস্মৃতি এবং সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা এবং নীরদ সি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, একটি অজানা ভারতবর্ষের অটোবায়োগ্রাফি, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। তাহলে এগুলো কিন্তু অরাজনৈতিক ব্যক্তিত্ব রচনার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেগুলোর নামগুলো বললাম: রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী চৌধুরানী, নীরদ সি চৌধুরী এবং দক্ষিণারঞ্জন বসু, রাইট। তাহলে রাজনৈতিক জানলাম, অরাজনৈতিক জানলাম, আর কি জানলাম, প্রত্যক্ষদর্শীর বিবরণ জানলাম। এই তিনটে পয়েন্ট ভালো করে মুখস্থ করে গেলে এবং নামগুলো ভালো করে মুখস্থ করে গেলে এবং কী কী অটোবায়োগ্রাফি ছিল তাদের, জীবনে এগুলো ছিল তাদের, সেগুলো যদি ভালো করে মুখস্থ করে যায় কোনো অসুবিধা নেই। দুটো ছবি এখানে অ্যাড করা আছে, জীবনস্মৃতি এবং জীবনের ঝরা পাতার, ঠিক আছে। এবং তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যদি পিডিএফটা চাও অবশ্যই কমেন্ট করো প্রত্যেকেই। আমার পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়ার চেষ্টা করে দেবো, ঠিক আছে, দিয়ে দেবো যদি অনেকে কমেন্ট করো তো। উপসংহার কি লিখবে? উত্তম পুরুষের লেখা। উত্তম পুরুষ মানে তো প্রত্যেকে জানো যে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আলোচনা করে থাকি। তাহলে উত্তম পুরুষের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি ইতিহাসের বহু ঘটনার সাক্ষী। বিশেষ বিশেষ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার ক্ষেত্রে এই উপাদানগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে উত্তম পুরুষের লেখা যে বিভিন্ন আত্মজীবনী স্মৃতিকথাগুলি ইতিহাসের বহু ঘটনার সাক্ষী হয়ে আমাদের কাছে রয়েছে, এখনও রয়েছে বর্তমানে। বিশেষ বিশেষ ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার ক্ষেত্রে উপাদানগুলি, যেগুলো সরকারি নথিপত্র উল্লেখ নেই সেগুলো জানার ক্ষেত্রে, উপাদান জানার ক্ষেত্রে কিন্তু এইগুলোই আধুনিক ভারতের ইতিহাসের ঘটনার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে এটি ছিল আজকের একটি ক্লাস 4 নম্বরের যেটা প্রশ্ন ছিল যে আত্মজীবনী ও স্মৃতিকথা সম্পর্কে বলার। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জীবনের ঝরাপাতা, সরলা দেবী চৌধুরানীর একটা 4 নম্বর প্রশ্ন, যে সরলা দেবী, আমরা এটাও সাজেশনে দিয়েছিলাম, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই। প্রত্যেকে ক্লাসে দেখো, ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।